বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি বলছিলাম হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। বান্দারে পিতামাতার সেবা করবে, পিতামাতার কথা মতো চলবে, পিতামাতাকে শ্রদ্ধা করবে, পিতামাতার সেবা করবে, পিতামাতার খেদমত করবে, তোর জন্য জান্নাত রেডি আছে। আর পিতামাতাকে যদি তোমার জীবনে সন্তুষ্ট করে দাও, পিতামাতাকে যদি নারাজ করে দাও, তোমার জন্য আল্লাহর ভয়ঙ্কর জাহান্নাম অপেক্ষা করছে। এই জন্য যুবক বন্ধুদের বলতে চাই, ও যুবকেরা, মা বাপের সেবা করতে হবে। একজন সাহাবী বিশ্ব নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আমার বুড়িমা, এই বুড়িমা চলতে পারে না, হাঁটতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের হজের সমস্ত কাজ আমার আম্মাকে ঘাড়ে করে আমি করাইয়া দিয়েছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নিজেই তো হজ করা কঠিন, সেই সাফা থেকে মারওয়া দৌড়াদৌড়ি করতে হবে, আবার তাওয়াফে জিয়ারত করতে হবে, করতে হয় কি হয় না? যারা হাজী সাহেব যারা আছেন, তো তার মাকে বলছে আমি ঘাড়ে করে হজের সমস্ত কাজ আমি করিয়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী শোনো, তোমার মায়ের হক আদায় হয় নাই। তুমি যদি তোমার গায়ের চামড়াগুলো কেটে কেটে তোমার মায়ের জন্য জুতা তৈরি করে দাও, চপ্পল তৈরি করে দাও, তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। আর সেই মায়ের সঙ্গে বেয়াদবি, সেই মাকে আজ সন্তানরা খেতে দেয় না। মায়ের এক ফোঁটা দুধের শুধু হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করলেও সাধনা, দয়াবতী দরদিনী মা। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এক ফুটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। বন্ধু আমার, ভাইয়ের আমার, একজন সাহাবী এসে বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে থেকে জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদ করতে চাই, লড়াই করতে চাই, আপনি অনুমতি দেন। আল্লাহ নবী তখন বললেন, তোমার মা কি জীবিত আছে নাকি? সেই ব্যক্তি বা সাহাবী বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি তোমার বাড়িতে চলে যাও, তুমি তোমার মায়ের সেবা করো, যত্ন করো, জিহাদের সওয়াব তুমি পেয়ে যাবে। জিহাদের সওয়াব, জিহাদের নেকি তুমি পেয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবা আবার আল্লাহর নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে থেকে, সঙ্গে থেকে জিহাদের ময়দানে যেতে চাই, তার কারণে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বলেন, তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমার মায়ের সেবা করো। আবার সাহাবী অন্য দিক থেকে এসে বিশ্ব নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গী থেকেই আমি জিহাদের ময়দানে যেতে চাই, লড়াই করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন। আল্লাহ নবী তখন বললেন, আমার সাহাবা, তুমি বাড়িতে ফিরে যাও, মায়ের সেবা করো, বাবার সেবা করো, তুমি আমার সঙ্গে থাকলে যে সওয়াব পেতে, যে জান্নাতের আশা করো, তুমি বাড়ি থেকে সেই জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন মারহাবা। একটা হাদিস মনে পড়ে যায়, পিতা মাতাকে কেউ যদি কোনো সন্তান সুনজরে তাকায়, হাসি মুখে যদি তাকায়, একটা মকবুল হজের সওয়াবের নেকি তার আমল নামাতে লিখে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার যুবক বন্ধুরা, পিতা মাতার কেউ যদি সেবা যদি করি, এই পৃথিবীতে 10-5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। পিতা মাতার সেবা করলে কি লাভ হবে? একদম টাটকা পুরস্কার হলো পৃথিবীর জমিনে 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। কয়টা পুরস্কার বলেন দেখি? 5টা। 1 নম্বর পুরস্কার হলো তার হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। কি বাড়িয়ে দেবেন? হায়াত বাড়িয়ে দেবেন। অনেক দিন সে পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। একটা কথা মনে রাখবেন, কোন সন্তান যখন মারা যায় বা অসুস্থ যখন হয়ে যায়, তখন মা কি বলে? মা বলে, আমার সন্তানটিকে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও, আমাকে তুমি নিয়ে যাও। এই কথা বলে কি বলে না? বলে কি বলে না? সন্তান যদি হারিয়ে যায়, সন্তান যদি মৃত্যুবরণ যদি করে, মাও কান্দিবে, বউ কান্দিবে, কিন্তু মা আর বউয়ের কান্নার মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? বউ কান্দিবে। আমার স্বামী আমাকে বলেছিল, হারে আমাকে 2 জোড়া 1 জোড়া কানের দুল আমাকে কিনে দিবে বলেছিল। আহারে আমার স্বামী চলে গেল, আমাকে আর কে কানের দুল কিনে দেবে? আমার স্বামী আমাকে বলেছিল মালদা টাউন, বালুরঘাট টাউনে মার্কেটে আমাকে মার্কেট করার জন্য নিয়ে যাবে, আমাকে আর কে ঘোরাবে? এটা বউ কান্না করবে, কিন্তু মা কান্না করবে, আল্লাহ আমার সন্তানের বদলে তুমি আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে তুমি জীবিত করে দাও। এই হচ্ছে মা আর বউর মধ্যে পার্থক্য। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 1 নম্বর হলো কেউ যদি মা বাবার যদি সেবা করে, মা বাবার যদি খেদমত যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেবেন, তার আয়ুকে বৃদ্ধ করে দেবেন, তার দীর্ঘ আয়ু আল্লাহ তাআলা দান করবেন। 2 নম্বর হলো কেউ যদি মা বাবার যদি খেদমত যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে বড় বড় বালা মুসিবতকে দূর করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, এই যুবকেরা পাপ করার কারণে, গুনাহ করার কারণে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়েছে তার উপরে চড়ক পড়বে, তার উপরে বিজলি পড়বে। এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে। সেই যুবক সন্তানটা গাড়ি নিয়ে বের হয়েছে বা জমিতে চাষ করার জন্য গেছে। মা এবার কি করল? সন্তানের জন্য দোয়া করল, ইলাহি রাব্বুল আলামিন আমার সন্তান জমিতে চাষ করার জন্য গেছে, আমার সন্তান বাড়ি থেকে বের হয়ে গেছে, ইলাহি রাব্বুল আলামিন তুমি আমার সন্তানকে বালা মুসিবত থেকে তুমি বাঁচাইয়া রাখো। মা সন্তানের জন্য দোয়া করল, এদিকে আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে তার উপরে চড়ক পড়বে, বিজলি পড়বে। এই মা যখন সন্তানের জন্য যখন দোয়া করে দেয়, ওই দোয়া যেন সন্তানের জন্য ব্রিগেড হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতারে ওই যুবকের আমার বান্দার মা তার জন্য দোয়া করেছে, যাও যেই বিজলিটা সন্তানের উপর পড়ার কথা ছিল সেই বিজলিটা সন্তানের উপরে না পড়ে ওই বিজলিটা কোনো তালের গাছের মাথায় তুমি ফেলিয়ে দাও। হয় কি হয় না বলেন? মার দোয়া সন্তানের জন্য ব্রিগেড হয়ে দাঁড়িয়ে যায়। 3 নম্বর কথা হলো পিতা মাতার কেউ যদি সেবা যদি করে, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক রিজিক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানজনক রিজিক দান করবেন এবং সম্মানের চেয়ারও তিনি বসাবেন। কোথা থেকে রুজি আসবে, কোথা থেকে টাকা পয়সা আসবে সে নিজেও ভাবতে পারবে না, বুঝতে পারবে না। 4 নম্বর হলো মা বাবার খেদমত করার কারণে আল্লাহ
রাব্বুল আলামিন কি করবেন? মা বাপের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার ব্যবস্থা করে দিবেন। কি করে ব্যবস্থা করবেন? হজ করার ব্যবস্থা করে দেবেন। তার মানে হলো একজন বান্দা তার মাকে প্রতিদিন হাসি খুশিতে রাখে। একবার যদি মাকে বাবার দিকে সন্তুষ্টজনক ভাবে তাকানো যায়, হাসি মুখে যদি মা বাপের দিকে যদি তাকানো যায়, তাহলে একটা মকবুল হজের সওয়াব তার আমলনামাতে লিখে দেওয়া হয়। দুইবার তাকালে দুইটা মকবুল হজের সওয়াব, তিনবার তাকালে তিনবার মকবুল হজের সওয়াব তার আমলনামাতে লিখে দেওয়া হয়। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে দিনে যদি 100 বার যদি হাসি মুখে যদি তাকাই, তাহলে কি আমার আমলনামাতে 100 বার মকবুল হজের সওয়াব লেখা হবে নাকি? আল্লাহ নবী বলেন, নাম, নিশ্চয় তুমি যদি তোমার মা বাবার দিকে যদি 100 বার যদি হাসি মুখে যদি তাকাও, তোমার আমলনামাতে 100 বার মকবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এতগুলো হজের প্রতিদিন যদি 10 বার 20 বার 50 বার মকবুল হজের সওয়াব যদি কোনো সন্তান যদি পায়, ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করে বলে, আল্লাহ, তোমার অমুক বান্দাটা প্রতিদিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, অনেকগুলি সে হজের নেকি অর্জন করেছে। আল্লাহ, সে বাস্তবে তো হজ করেনি, আল্লাহ তুমি তাকে বাস্তবে হজ করার সুযোগ করে দাও। জোরে বলে নারায়ে তাকবীর। ফেরেশতারা যখন বান্দার জন্য যখন সুপারিশ করবে, আল্লাহ কবুল করবে কি করবে না বলেন? আল্লাহ মঞ্জুর করে নেবে। যে কোনো ওসিলা করে তাকে হজ করার, বাইতুল্লাহর জিয়ারত করার ব্যবস্থা করে দেবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, 5 নম্বর, পিতামাতার যদি সেবা যদি করেন, 5 নম্বর পুরস্কার হলো পৃথিবীর জমিনে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন মারা যাওয়ার সময় যখন হয়ে যায়, শয়তান চতুর্দিক থেকে এসে ঘেরাও করে কি করে না বলেন? শয়তান চতুর্দিক থেকে এসে ঘেরাও করে নেয়, কলমা নসিব যাতে করে না হয়, বেদিন হয়ে যাতে করে মারা যায়, এই জন্য শয়তান ঘেরাও করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে দিয়ে একটা বহর পাঠিয়ে দেন। অনেক সময় মৌতের ঠেলাতে, মৃত্যুর ঠেলাতে অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়, হয় কি হয় না? চোখগুলো বড় বড় হয়ে যায়, অনেকে পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়। মৌতের তো কষ্ট সেই মুহূর্ত সময়, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যারা মা বাপের যারা খেদমত করবে, মা বাপের যারা সেবা যারা করবে, তাদের উদ্দেশ্য বলা হচ্ছে ফেরেশতাদের বহর তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, আর তাকে সান্ত্বনা দিয়ে বলবে। তখন সে কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, জিহ্বার মধ্যে পানি থাকে না। তখন ফেরেশতারা এসে বলবে, হে বান্দা, তোমার আর টেনশন নাই, তোমাকে আর চিন্তা করতে হবে না। আমরা চলে এসেছি যে শয়তান তোমাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ঈমানকে নষ্ট করার চেষ্টা করেছিল, শয়তানকে আমরা হটিয়ে দিয়েছি। এক্ষণে তোমার জবানে আল্লাহর পানি চলে আসবে, তোমার কলেমা নসিব হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে মায়ের খেদমত করার কারণে তার কলেমা নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার যদি এই 5টা পুরস্কার হচ্ছে দুনিয়ার, আর মৃত্যুর পরে, মৌতের পরে পুরস্কার হলো মৃত্যুর পরে পরে তার জন্য জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য বলি, পিতামাতাকে যদি পিতামাতার সেবা করি, পিতামাতার খেদমত করি, মৃত্যুর সময় কলেমা নসিব হবে। পিতামাতার যদি আমরা অবাধ্য হয়ে চলি, মৃত্যুর সময় কলেমা নসিব হবে না। একজন সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যুবরণ করবেন, কলেমা নসিব হয় না, মৃত্যুর যন্ত্রণায় কয়েকদিন ধরে ছটফট করে, জিহ্বাটা বের হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়, কিন্তু এত কষ্ট হওয়া সত্ত্বেও তার মৃত্যু হয় না। সাহাবারা দোয়া পড়েন,
দুয়াজগার করেন তবু মৃত্যু বরণ হয় না। সাহাবারা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। নবীজিকে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 3 দিন ধরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালকিন করে দোয়া করি, কিন্তু তার জন্য কলমা নসিব হয় না, তার মৃত্যু হয় না, এত কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। আল্লাহর নবী আলকামার জন্য যখন কলেমার জন্য যখন দোয়া করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদ শরফ, তার কলেমা নসিব হবে না। তার কারণ হলো তার মায়ের অবাধ্য ছিল, মার কথা সে শুনত না, এই জন্য তার জন্য কলমা নসিব হবে না। আল্লাহ নবী এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আলকামার মায়ের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সালাম হলো, সালাম দেওয়ার পরে বলছেন, কি আছে মা বাড়িতে? দরজা খোলো। আলকামার মা দরজাটা খুললেন। খোলার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এসেছেন আমার দরবারে। বিশ্বনবী বলছেন, ও মা, আলকামা সম্পর্কে একটু কিছু বলো, তার কলমা কেন নসিব হয় না, তার জবান দিয়ে কেন কলমা বের হয় না? আলকামার মা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা আমার জানা মতে সে কোনোদিন নামাজ কাজা করে নাই, আমার জানা মতে সে কোনোদিন নামাজ কাজা করে নাই, সবসময় সে নেক কাজ করেছে, বদ আমল করে নাই। আল্লাহ রাসূল বললেন, তবে কেন কলমা নসিব হয় না? তুমি তাকে ক্ষমা করে দাও, কোন দোষ ত্রুটি যদি থাকে ক্ষমা করে দাও। তার আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আলকামার সব কিছু ভালো ছিল, কিন্তু তার বিবির কথা মোতাবেক চলতো, আমার কথা কোনোদিন শুনতো না। তার বিবির কথার উপরে সে প্রাধান্য দিত, আমার কথা শুনতো না, যার কারণে আলকামার মা আমি বড় কষ্ট পেয়েছি, আমি বড় কষ্ট পেয়েছি, বুকে বড় ব্যথা পেয়েছি। আল্লাহ নবী বলেন, মা তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করিব না। আলকামার মা আলকামাকে ক্ষমা করবে না। তার মা বলছে, সে তার বিবির কথা মতো, তার বিবির কথার উপরে প্রাধান্য দিত, আমার কথা আলকামা শুনতো না, আমি বড় কষ্ট পেয়েছি, বড় ব্যথা পেয়েছি, আমি আলকামাকে ক্ষমা করব না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, কোথায় আছো? লকড়ি জমা করো, খড়ি জমা করো। আলকামা মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। এই আলকামাকে সাহাবায়ে কেরাম খড়ি ম্যানেজ করলেন, খড়িগুলো সাজালেন, খড়ি সাজানোর পরে আগুন লাগিয়ে দিলেন, আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা শুনো, আলকামাতে এই আগুনের মধ্যে তোমরা শুয়ে দাও, যেহেতু সে মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে, এই জন্য যখন সাহাবায়ে কেরাম যখন কি করেছে, আলকামাকে যখন আগুনে ফেলে দেওয়ার জন্য যখন উঠিয়েছে, মা আলকামার মা চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছি, কত কষ্ট করে আমি তাকে লালন পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। যখন মায়ের মুখ থেকে ক্ষমার কথা বের হয়ে গেল, আলকামার জবান থেকে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যুবক বন্ধুদেরকে বলতে চাই যে তোমরা যতদিন এই পৃথিবীর জমিনে মা বাবাকে পাবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার খেদমত করবে, মা বাবার খেদমত করলে জান্নাত নসিব হয়ে যাবে, পৃথিবীতেও শান্তি হবে, আখিরাতেও ব্যস্ত নসিব হয়ে যাবে। কিন্তু বর্তমান যদি আমরা সমাজে যদি আমরা দেখি, আমাদের পিতামাতার অবস্থাটা কোন জায়গাতে আছে। একটি মা বাবার 4টি 5টি সন্তান আছে,
কেউ দিল্লি, কেউ গুজরাট, কেউ বোম্বাই, কেউ কলকাতায় তারা কাজ করছে। এবারে রমজানের ছুটিতে 10 দিন আগে তারা বাড়িতে আসবে। বাড়িতে যখন আসবে, বিবি ফোন করছে, হ্যালো। একটু ভালো করে দিলের কান খুলে একটু শুনবেন যে স্ত্রী স্বামীকে বলছে, ও গো আমার স্বামী, তুমি তো বাড়ি